কিন্তু তোমার তো আর কোনো উপায় নেই তমসা, আমি তো তোমার আসল রূপটা দেখে ফেলেছি। আমাকে ধরেও তো শেষ রক্ষাটা হলো না এসিপি ঐশানী ঘোষ। মানেটা আপনি তখন বুঝবেন যখন আপনি এই উঠানে সাদা থান পরে বিধবার বেশে দাঁড়িয়ে থাকবেন। ওখানে কথা বলছি মেয়ে। কাল রাতে তুমি আমাদের নতুন কন্টিনেন্টাল হোটেলে কেন গেছিলে তমসা? তোমার হাত থেকে আমাদের কন্টিনেন্টাল হোটেলের চাবিটা পড়ে গেছিল, দেখেছি আমি। দেখেছেন তো কি হয়েছে, কিন্তু সেটা দিয়ে আপনি ঐশানী ঘোষের বিধবা হওয়াটা ঠেকাতে পারবেন না। পুলিশ ডাকবেন, ডাকুন। ফোর্স ডাকবেন, ডাকুন। কিন্তু এসব করে আপনি শঙ্কর ঘোষকে বাঁচাতে পারবেন। এই বাড়ি থেকে যাওয়ার আগে শেষ মরণ কামড়টা আমি দিয়েই যাব। আপনি সারা জীবন নিজের স্বামীকে হারিয়ে যন্ত্রণায় ছটফট করবেন, আর ঠিক যেই কষ্টটা আমি আমার নিজের মা বাবাকে হারিয়ে পাচ্ছি। কি করেছো তুমি? কন্টিনেন্টাল হোটেলের গ্যাসের পাইপটা আমি কাল রাতে খুলে এসেছি। শঙ্কর ঘোষ তো হোটেলে গ্যাসটা জ্বালাতে যাবে, আর যে গ্যাসটা জ্বালাবে ব্যাস খেলা শেষ। গোটা হোটেল সমেত শঙ্কর ঘোষ উড়ে যাবে। নিষ্পাপ মেয়ে, ও কি বলছে? শঙ্কর কি হয়েছে? আপনি আপনি এখানে? তাহলে হোটেলে কে? আমার দেরি হচ্ছিল তাই দই পান গেছে। একটাও কাঠি ঝুলছে না কেন? কি হলো, ড্যাম্প ধরে গেল নাকি?
দিদি দিদি হে ঠাকুর, এইভাবে মেয়েটা শাস্তি পাক আমি তো কোনোদিনও চাইনি। না, আমি কোনো কথা শুনতে চাই না। দৈপায়নকে যেখান থেকে পারো খুঁজে আনো। এইভাবে দিনের আলোয় একটা জলজ্যান্ত ছেলে কর্পূরের মতো উবে তো যেতে পারে না। ওকে যেখান থেকে পারো খুঁজে নিয়ে এসো, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আমি তো তোমাকে আগেই বলেছিলাম মেজবু, কিন্তু আমার কথাটা বিশ্বাস করতে তুমি বড্ড দেরি করে ফেললে। কিন্তু ঐশানী দৈপায়ন গেল কোথায়? ভ্যানিশ হয়ে গেল, পুলিশ পর্যন্ত ওকে খুঁজে পাচ্ছে না। শঙ্কর, আমার মনে হয় আমাদের হোমস্টের তালাটা পাল্টে দেওয়া উচিত। কেন হঠাৎ ওই হোমস্টের ঘরের তালা পাল্টাতে যাবে কেন? আঙ্কেল, ওই রুমের চাবি এখনো দৈপায়নের কাছে আছে। যদিও আমার মনে হয় না দৈপায়ন তমসার কোনো প্ল্যানের ব্যাপারে কিছু জানতো বলে, তবু সাবধানের মান নেই। তাছাড়া তমসা যা ঘটনা ঘটালো শুধুমাত্র ভুল ধারণা থেকে আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য। দিদিকে এইভাবে চোখের সামনে মারা যেতে দেখে দৈপায়নের মাথায় কি চলছে সেটা আমরা কেউই জানি না। হ্যাঁ, ঠিক ঠিক, সাবধানের মার নেই। শেষে বাড়ির মধ্যে ঢুকে গাপটি মেরে বসে রইল, আবার একটা কোনো কাণ্ড বাঁধালো, তখন হ্যাঁ সেই ভালো। মির্জা, আমি আজকেই না একটা নতুন তালা কিনে এনে হোমস্টে ঘরে লাগিয়ে দেবো। শঙ্কর, ওই বিদেশি খাবারের হোটেল তৈরি করবার পর থেকে একটার পর একটা বিপদ আসছে। মা, তুমি এটা একদম ঠিক বলেছো গো। আমার মনটা না খচখচ করছে, জানিস তো শঙ্কর। একটা কাজ কর, ওটাকে না তুই বেঁচেই দে। মামা কিন্তু একদম ঠিক কথা বলেছেন মির্জা। আর তাছাড়া আমাদের হরগড়ি পাইস হোটেল তো আছেই। ঐশানী, আমাদের এই কন্টিনেন্টাল হোটেলটা তোমার টাকায় তৈরি হয়েছিল, তাই এটা যদি বিক্রি করতে হয় তাহলে তোমার মত চাই। তোমার কোনো আপত্তি নেই তো? শঙ্কর, এই বাড়িতে তোমার আর আমার বলে কিছু নেই, যা আছে সেটা সবার। আর এই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধু দুজন মানুষের আছে, আঙ্কেল আর আন্টির। আঙ্কেল আন্টির যখন মনে হয়েছে কন্টিনেন্টাল হোটেলটা বিক্রি করে দেওয়া উচিত, তাহলে তাই করো। আজকের দিনে দাঁড়িয়ে নিজের হাতে গড়ে তোলা কিছু একটা তৈরি করে সেটার সিদ্ধান্ত নিজের বাবা মার উপর ছেড়ে দেওয়া কোন ছেলে মেয়ে করে বলো তো? ছেলে মেয়ে তো দূরের কথা, কোন ছেলের বউ করে আজকাল? সত্যি স্মার্ট মেয়ে, তোমার তুলনা নেই। সব তো তোমার থেকেই শেখা আন্টি। বলছিলাম যে মেজো বৌদি, তুমি, সেজদা, মেজদা, তোমরা সবাই তো ব্যস্ত থাকো। আমি কি একটা লোক দেখবো যে আমাদের এই কন্টিনেন্টাল হোটেলটা কিনতে পারবে? হ্যাঁ, আজ থেকেই দেখ, যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই কন্টিনেন্টাল হোটেলটা বিক্রি করে দেবো।
হ্যালো, আমি আসছি, যত তাড়াতাড়ি সম্ভব আমি আসছি। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। মানছি না, মানবো না। বাবু বেরিয়ে এসো, ভালো চাও তো বেরিয়ে এসো। বাবু দত্ত, তোমায় আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। বাবু দত্ত, তোমায় আমরা ছাড়ছি না, ছাড়বো না। ছাড়ছি না, ছাড়বো না। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না, মানবো না। মানছি না, মানবো না। এই অন্যায় আমরা কিছুতেই মানছি না। আস্তে আস্তে, চুপ করুন, সরুন। শান্তি দত্ত কে এখানে? এই যে ম্যাডাম। কি হয়েছে তোমার? এই অন্যায় আমরা কিছুতেই মেনে নিতে পারবো না ম্যাডাম, আমরা এর বিচার চাই। হ্যাঁ ম্যাডাম, বিচার চাই, এর বিচার চাই আমরা। তুমি কাঁদছো কেন? এতগুলো মানুষ তোমার পাশে আছে, পুলিশ তোমার সাথে আছে। তোমার হাজবেন্ডের নাম কি? বাবু দত্ত। এই যে এই বাড়িটা ম্যাডাম। চলুন চলুন চলুন। আবার দরজা ধাক্কাচ্ছেন? আপনারা তো বলেই দিলাম, শান্তি যদি আমাদের কথা শুনে অ্যাবর্শন করিয়ে নেয় তবে এই বাড়িতেও আগের মতো থাকতে পারবে। আর হ্যাঁ, ওকে বলে দেবেন আমাদের মেয়ে নয়, ছেলে চাই। আর হ্যাঁ শুনুন, ও যদি অ্যাবর্শন না করায় তাহলে এ বাড়িতে ওরা জায়গা হবে না। কি গো, তুমি এখনো রেডি হওনি? ডাক্তারের কাছে কিন্তু সময় মতন যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, এই তো এক্ষুনি হয়ে যাবে। আরে আস্তে আস্তে, এই সময় এত তাড়াহুড়ো করতে নেই। ডাক্তারবাবু কি বলেছে? ডাক্তারবাবু বলেছে যে এই সময় সব কিছু খুব সাবধানে করতে। হ্যাঁ রে বাবা, হ্যাঁ আমি সাবধানেই আছি, অত চিন্তা করার কিছু নেই। হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে স্যার, আমি মিসদাকে এক্ষুনি জানাচ্ছি। ওকে স্যার। এ কি পুলিশ কেন? এটা তো আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার, এর মধ্যে পুলিশ আসছে কেন? তাছাড়া আমরা তো কোনো অন্যায় করিনি, আমরা তো শুধু ওকে অ্যাবর্শন করাতে বলেছি। দেখুন, একেই আমাদের বাড়িতে দাদার দুটো মেয়ে, এরপর যদি আবারও একটা মেয়ে হয় তাহলে তো আমাদের ওদের ওই বিয়ে দিতে দিতে ফতুর হয়ে যাব, আমাদের সংসার তো পথে বসবে। আপনি কি করে জানলেন আপনার স্ত্রীর মেয়েই হবে? কি হলো, চুপ করে আছেন কেন বলুন? আপনি কি করে জানলেন আপনার স্ত্রীর মেয়ে হবে? আমার তো বয়স হয়েছে, আমাদের তো একটা অভিজ্ঞতার ব্যাপার স্যাপার থাকে। আমি বৌমার গতিবিধি দেখেই বুঝেছি ওর পেটে মেয়ে এসেছে। শাট আপ, জাস্ট শাট আপ।
আপনি এভাবে গলাবাজি করতে পারেন না ম্যাডাম। অ্যাবর্শন কোনো ইল্লিগাল নয়। পুলিশকে আইন শেখাচ্ছে? অবর্ষণ করা ইলিগাল নয়, আমিও জানি, কিন্তু জোর করে কাউকে অবর্ষণ করানোটা ইলিগাল। এই যে বাইরে এতগুলো মানুষ সাক্ষী দেবে যে আপনারা শান্তিকে জোর করেছেন অবর্ষণ করানোর জন্য। আর শুধু তাই নয়, আপনারা শান্তিকে একটা ক্লিনিকে নিয়ে গিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করিয়েছেন, আর সেটা ইলিগাল। এই কথাটা শান্তি নিজে মুখে আমাকে বলেছে। দেখেছিস দেখেছিস বাবু, তোর বউটা কেমন পাজি, কেমন ইনিয়ে বিনিয়ে আমাদের নামে নানান আজে বাজে কথা বলে রে রটি বেড়াচ্ছে। মা তুমি চুপ করো, চুপ করো, আমি দেখছি। দাদা, ম্যাডাম আপনি আসুন না প্লিজ, প্লিজ এক মিনিট। বলছিলাম যে এটা রাখুন, ধরুন, এটা নিশ্চয়ই আপনার মুখটা বন্ধ করার জন্য যথেষ্ট, তাই না? আমার নামটা মনে রেখো বাবু দত্ত। এসিপি ঐশানী ঘোষ। আর এই চটটাও মনে রেখো। এই খাকি উর্দি পরা শিরদাঁড়াটা বিক্রি হয় না। শান্তি, ভেতরে এসো। কান খুলে শুনে রাখুন দত্তবাবু, শান্তি এই বাড়িতেই থাকবে, আর ওর গায়ে যদি একটা আঁচড়ও পড়েছে তাহলে আজকে কানের নিচে যেটা দিলাম সেটা পরের বার তোমার পিঠে আরো জোরে পড়বে। তোমার বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি থানায় তুলে নিয়ে যাব, একজন কেউ ছাড়বো না কিন্তু। না না ম্যাডাম, যা হওয়ার হয়ে গেছে, আমরা সব ভুলে গেছি। শান্তি, চলো চলো ঘরে চলো। তার আগে একটা কথা বলুন, আপনারা শান্তিকে কোন ক্লিনিকে নিয়ে গিয়েছিলেন ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করানোর জন্য? কোন ডাক্তারের কাছে এসব টেস্ট করিয়েছিলেন? মেজদা, এই তো। হ্যাঁ রে বল। তোর জন্য একটা গুড নিউজ আছে। গুড নিউজ? আজকে সকাল 11টার সময় মিস্টার সুনীল পটেল তোর সঙ্গে দেখা করতে চেয়েছে। উনি আমাদের কন্টিনেন্টাল হোটেলটা কিনতে চান। উনি অ্যাজ সুন অ্যাজ পসিবল তোর সঙ্গে মিটিংটা করতে চাইছে। আজকেই? বাহ। আসলে ভদ্রলোক রান্নার ব্যাপারে খুব উৎসাহী, তাই উনি আমাদের এই কন্টিনেন্টাল হোটেলটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কিনতে চান। আমার মনে হয় যে টাকা পয়সার সমস্যা খুব একটা হবে না। বলছি মিটিংয়ে তুই থাকবি তো? আমি না, মানে আমি তো মিটিংটায় থাকতে পারবো না। আমাকে না ওই ডাক্তারের কাছে ওকে একবার নিয়ে যেতে হবে, ওটা ওই 11টা নাগাদই। না 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 ভাস্কর, তুই ফুলির সাথেই যা। ফুলি এখন তোর ফার্স্ট প্রেফারেন্স। এই ভাস্কর, বলছি 11টা তো বাজতে চললো, আমি তাহলে কন্টিনেন্টালের দিকে যাচ্ছি, মিস্টার পটেলরা তো চলে আসবেন। মা আমি আসছি। আয় বাবা, সব জন্য ভালো ভালো মিটে যায়। কই ফুলি, হলো তোমার? এই তো হয়ে গেছে, চলো। চলো, সাবধানে যাস বাবা। আসি মা। না না ম্যাডাম, আমরা তো বললাম যে আমরা আর অ্যাবর্শন করাবো না। তাহলে আবার এসব নিয়ে কেন টানাটানি করছেন ম্যাডাম? ছেড়ে দিন না ম্যাডাম, ছেড়ে দিন। নিয়ে যাও ওকে থানায়। ম্যাডাম শুনুন, 1 মিনিট প্লিজ, প্লিজ ম্যাডাম 1 মিনিট। বাবা, মা, এবার কি হবে?
এরপর যদি পুলিশ জানতে পারে বৌমার ভ্রূণের লিঙ্গ নির্ধারণের টেস্ট কোথায় করানো হয়েছে, তাহলে তো আমাদের সর্বনাশ হয়ে যাবে। ছোট বৌমা, ছোট বৌমা, তোমার আমরা ওই অ্যাবর্শন কিচ্ছু করাবো না। তুমি শুধু বলো না, ম্যাডামকে একটু বলো আমার বাবুকে ছেড়ে দিতে। হাজার হোক আমার বাবু তো তোমার স্বামী, বলো, তাই না? আমি আপনাদের সাথে এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। থাকবে না মানে? কোথায় থাকবে? আমি বাপের বাড়ি চলে যাব, আর সেখান থেকে সোজা আদালত। সে কি? না, আবার আদালত? হ্যাঁ, ছোট বৌমা, শোনো বৌমা, শোনো। এসিপি ঐশানী ঘোষ জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। আমার নামে স্লোগান দেবেন না প্লিজ। আমি সরকারি কর্মচারী, সমাজের সেবক, আইনের রক্ষক। আমি শুধুমাত্র আমার ডিউটি পালন করেছি। আপনি আজ যা করলেন ম্যাডাম, একটা নজির সৃষ্টি করলেন। মেয়েরাই তো মেয়েদের পাশে দাঁড়াতে ভয় পায়, আর আপনি আজকে দেখিয়ে দিলেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সুবিচার পাওয়া যায়। আপনি আজকে আমাদের মেয়েদের অনেক সাহস জোগালেন। আপনাকে অনেক ধন্যবাদ ম্যাডাম। আপনারা সবাই এইভাবেই সাহস নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করুন। আমি কথা দিচ্ছি, এসিপি ঐশানী ঘোষ এইভাবেই আপনাদের পাশে থাকবে। আসি, গাড়িতে তোলো। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।